আগের পর্বে তোমরা দেখিয়েছিলে আমি কোচিতে নেমে এই হোটেলটার কথাই বলেছিলাম। এটা হচ্ছে হোটেল এক্সিলেন্সি, যেটা অ্যাভারেজ ছিল, খুব ভালোও না খুব খারাপও না, মোটামুটি। তো এটা খাবার দাবার সব কিছুই মোটামুটি ছিল। আমরা এখানে অনেক রাত্রে করে এসেছিলাম, আর এয়ারপোর্টের সামনাসামনিও থাকতে হতো, তাই আমরা এই হোটেলটাকেই বেছে নিয়েছিলাম। আর এখানে কমপ্লিমেন্ট হিসেবে পিক আপ ও ড্রপের ব্যবস্থা করা ছিল। ओके गाड़ी आ रहेगा हाँ। अभी जा रहा है एयरपोर्ट जा रहा है अभी वापस आ रहा है अच्छा Ready? ठीक Thank you. ओके देखो ओके भाई সিকিউরিটি চেক আপ ও ইমিগ্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য। আর তোমরা আমাদের হাতে যে লাগেজ দেখতে পাচ্ছ না, আসলে ওটা কলকাতাতেই ড্রপ করে দিয়েছি, একেবারে মালেতে আমরা ওটা হাতে পাবো। माले 601988 1795 তো সমস্ত কিছু ফর্মালিটি কমপ্লিট করে আমরা ফ্লাইটে উঠে পড়েছি। আর এদিকে ফ্লাইটও উঠতে শুরু করেছে। খুবই এক্সাইটেড ছিলাম, আমরা দুজন খুবই এক্সাইটেড ছিলাম। আমরা এখানে ফ্লাইটে দুটো ভেজ নুডলস নিয়েছিলাম। খুবই খিদে পেয়ে গেছিলো, যেহেতু কোচিতে একদম ভোরের আলো ফুটতে না ফুটতেই বেরিয়ে গেছিলাম, তাই খুবই খিদে পেয়ে গেছিলো। তো আমরা এখানে দুজনে দুটো ভেজ নুডলস নিয়েছিলাম। আমরা তো খেয়ালই করিনি, আমরা নুডলস খাওয়ায় ব্যস্ত ছিলাম। হুট করে বাচ্চা কাচ্চা চিৎকার করছে ফ্লাইটের মধ্যে, তো জানলা দিয়ে উকি মারতেই বাপরে কি দেখলাম! দেখে তো বাবা, মানে এত ভালো লাগছিল না, এত এক্সাইটেড লাগছিল, এত ভালো লাগছিল, মানে এটা বোঝাবার মতো নয়। তোমরা নিজেরাই দেখো, এই নীল জল দেখলে তো যে কারোর মুখের ভাষাই হারিয়ে যাবে। তো দেখতে দেখতে আমাদের ফ্লাইটও ল্যান্ড করলো। लाई दुबई दुबई भेज देंगे তো ফাইনালি আমরা ল্যান্ড করে গেছিলাম মালেতে। এরপর আমরা ইমিগ্রেশন করে নেব। আর মালেতে না, ইন্ডিয়ানদের জন্য ভিসা অন অ্যারাইভেল। তো এরপরে আমরা ওখান থেকে লাগেজ কালেক্ট করে নেব ইমিগ্রেশনের পরে। তো লাগেজ কালেক্ট করার পরে দেখলাম আবার একটা বিশাল লাইন। কিছু না ভেবে আমরাও লাইনে দাঁড়ালাম। আসলে ওখানে ফ্রিতে সিম কার্ড দিচ্ছিল। সিম কার্ড তো ফ্রিতে ছিল, কিন্তু একটা দারুণ অ্যামাউন্টের বড় অ্যামাউন্টের রিচার্জ করতে হতো। আমাদের দরকার ছিল না, কারণ আমাদের রিসর্ট থেকেই ফ্রি ওয়াইফাই দেবার ব্যবস্থা ছিল, দরকার ছিল না। আমরা যাচ্ছিলাম, আমাদেরকে পিক আপ করতে আসবে জেট বোটে করেই আমরা ধুলাগুড়ি আইল্যান্ড, আমাদের ডেস্টিনেশান, ফাইনাল ডেস্টিনেশান ধুলাগুড়ি আইল্যান্ডে আমরা পৌঁছবো। थैंक यू गुवाहाटी ब्लू তো এই স্পিড বোটটা করেই আমরা যাব ধুলাগুড়ি আইল্যান্ডে।
জল আমি আগে তো কখনো দেখিনি, এত ভালো লাগছিল না দেখতে, এত পরিষ্কার স্বচ্ছ, পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছিল, জলের ভেতরে দেখা যাচ্ছিল। ওখানে মাছ ছিল, মাছগুলো খুব একদম স্পষ্ট দেখা যাচ্ছিল, এত ভালো লাগছিল কি বলবো। তো ওখানে হাঁ হয়ে দেখে যাচ্ছিলাম, ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমরা স্পিড বোটে এখন বসে গিয়েছি, আর আজকে আমাদের সাথে আরও দুজোড়া, মানে আরও 4জন হাজব্যান্ড ওয়াইফও ছিলেন ওই বোটে। আর সেফটি পারপাসে আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিচ্ছিলাম, ওই বোটে সবাইকে প্রোভাইড করছিল, তো আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম। তো ফাইনালি আমরা দেখা পেয়েছি আমাদের ধুলাগুড়ি আইল্যান্ডের, ওই যে আইল্যান্ড দেখা যাচ্ছে ওটাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ধুলাগুড়ি আইল্যান্ডে, আর একটু বাকি, আর একটু পৌঁছেই গেছি প্রায়। তো ভালো লাগছিল কি বলবো, এত এক্সাইটেড লাগছিল না, দূর থেকে এই ওয়াটার ভিলাগুলো দেখেই তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। crystal clear. Water valley. In water villa. Water villa. Water villa. তো আমরা স্পিড বোট থেকে নেমে গেছি, এখন নেমেই আমাদেরকে ওয়েলকাম করে নিয়ে যাওয়া হচ্ছিলো। ওখানে ওয়েলকাম করার জন্য ওখানকার স্টাফেরা ছিল, তো তারাই আমাদেরকে ওয়েলকাম করে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। খুবই ভালো লাগছিল জায়গাটা, যতই দেখছি ততই তো মুগ্ধ হচ্ছি। দেখো ওই যে ওখানে না সুইমিং পুলও আছে ওখানটায়,
ওখানে সুইমিং পুল আছে, আর এত বড় সমুদ্র থাকতে সুইমিং পুল আর কি দরকার। ওখানে থোলাগুড়ি লেখা আছে, এই যে থোলাগুড়ি, এই আইল্যান্ডের নাম থোলাগুড়ি আইল্যান্ড। তো চলো যাওয়া যাক। This is the island view. So small. We'll bring it. Just have a seat. वेलकम क्या है ये देखें। এই দেখলাম ওখানে বসার জায়গা রয়েছে, আর ওখানে ঢোকার মুখে না আমাদেরকে ওয়েট টাওয়েল দিয়েছিল, সবাইকেই দিচ্ছে, আমাদেরকেও দিয়েছিল ওয়েট টাওয়েল ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। তো ফ্রেশ হওয়ার পরেই দেখলাম ওনারা ওয়েলকাম ড্রিঙ্কও দিচ্ছে। তো সত্যি কথা বলতে আমার না ওই ওয়েলকাম ড্রিঙ্কের যেটা দিয়েছিল খেতে না একদমই ভালো লাগেনি। টেস্টটা কেমন একটা লেগেছে, অতটা ভালো লাগেনি। খাওয়ার পরেই আমরা রুমে চলে গেছিলাম। রুমটা খুবই বড় ছিল, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল রুমটা। চলো তোমরা রুমটা দেখো আর ওয়েট করো নেক্সট পার্টের জন্য। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।